এত রেগে রেগে কেন কথা বলছিস? দেখ, ঝিল আর সাক্ষর মধ্যে যা হয়েছে তার মধ্যে তো আমরা কেউ ছিলাম না, আমরা তো ছিলামই না। না তো ওরা যা ঠিক করেছে তাই হয়েছে। মেজবৌদি, আমরা কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না। শুধু কি ওরাই ঠিক করেছে? তোমরাও তো ঠিক করেছো। যাকে যাক, আমরা আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। যা চুকে গেছে, শেষ হয়ে গেছে, সেগুলো শেষই হয়ে গেছে। কিন্তু এই শুনছিলাম তোমাদের বাড়ির ছেলের বিয়ে, তাই তো? মিনু, দেখো, তোমাদের ছাড়া তো কখনো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি, তাই এসেছি। আর ওই মাঝখানের দুর্যোগটা, ওটা যদি না হতো তাহলে তো সব ঠিকঠাকই ছিল, বলো? তোমরা কি আমাদের নেমন্তন্ন করতে এসেছো? কাল ওনার ছেলের আশীর্বাদ। তোমাকে কাল রান্না করার জন্য বলতে এসেছে মা। বড় বৌদি, তুমি এটা কি করে পারলে? বড় বৌদি, আমি ওই বাড়িতে যাব রান্না করতে? দেখো মিনু, ব্যাপারটাকে বোধহয় তুমি যদি এভাবে না দেখো তাহলে ভালো হয়। আসলে একটা ভুল বোঝাবুঝি, মানে সেই কারণেই তো মানে তোমার কাজটা চলে গেছে, বা ধরো তুমিই ছেড়ে দিয়েছো। আচ্ছা বেশ, বলতেও পারো যে আমরাই তোমাকে রাখিনি। যাই হোক না কেন, সবটাই তো একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমি বলছিলাম যে এখন যখন সে সমস্ত মিটে গেছে, মানে আরও একটা কথা আমার বলার ইচ্ছে ছিল। সেটা হচ্ছে যে তোমার কাজ আমরা খেয়েছি, কিন্তু তুমি বিশ্বাস করো আমরা কিন্তু কাজটা খেতে চাইনি। আপনারা কি কাজের লোক পাচ্ছেন না? কাজের লোক ছেড়ে দিয়েছে বুঝি? এইভাবে কেন বলছিস? আমার মাকে সাধ্যে এসেছেন তো, তাই। মা, পরে তুমি ওই বাড়িতে কাজ করবে কি করবে না সেটা পরের ব্যাপার, কিন্তু এখন ওনার ছেলের বিয়ে অবধি তুমি কাজটা করে দাও মা। কি বলো তো, ওদের না তোমাকে খুব দরকার। তুমি ওই বাড়ির সব কিছু জানো, আর কাল তো ডাক্তারবাবুর আশীর্বাদ। তোমাকে কাল একটু রান্না করতেই হবে ওখানে। তুমি একা কিন্তু পারবে না এতটা সামলাতে। যেমন তুমি প্রতিবার আমাকে আর দিদিকে নিয়ে যাও, আমরাও এবার চলে যাব। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস তুই? কাল ডাক্তারবাবুর ওই মেয়েটার সঙ্গে আশীর্বাদ, ওই বাড়িতে রান্না করতে যাবি? কেন? আমরা হেল্প করতে যাব, যেমন প্রতিবার মায়ের সঙ্গে যাই। কেন, ওই যে ছুটি আন্টির বাড়িতে গিয়েছিলাম সেরকমই যাব। ঝিল, তোকে কে সব বললো রে? ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।